হ্যালো বদমাস। আগের দিন আমরা একটা সেট নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম গ্রুপ সি প্রিপারেশনের উপরে। তো আজকে আরেকটা সেট নিয়ে এসেছি। আগের দিন যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন ছিল, আজকেও সেরকম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকবে, কিন্তু যে এরিয়া গুলো থেকে প্রশ্ন ছিল এবার একটু ডিফারেন্ট জায়গা থেকে আমরা কোয়েশ্চেন গুলোকে সেট করেছি। তার সাথে সাথে আজকে আরেকটা ইন্টারেস্টিং কাজ করবো আমরা। সেটা হচ্ছে আমি সরাসরি প্রশ্নগুলো বলেই উত্তর দেবো না বা ডিসকাশনে যাবো না। প্রশ্নটা বলবার পর তোমাদের আমি টাইম দেবো, বেশিক্ষণ নয়, ঠিক 10 সেকেন্ড। তোমরা দেখো, অনেস্টলি নিজেই নিজেকে জাজ করো যে 10 সেকেন্ডের মধ্যে কি তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারছো। আমার ধারণা পারবে। যদি অ্যান্সার করতে পারো, সঙ্গে সঙ্গে কমেন্টেও তোমরা রিপ্লাই করতে পারো অ্যান্সারটা। তো তারপরে আমি তোমাদেরকে অ্যান্সারটা ডিসকাস করে দেবো। ওকে, তো চলো আমরা প্রথমে চলে যাই হচ্ছে কোয়েশ্চেনে, এবং প্রতিটা কোয়েশ্চেনের পর তোমরা সময় পাবে কিন্তু অ্যান্সার করবার, ঠিক 10 সেকেন্ড মনে থেকে যাও। চলো শুরু করি। জাস্ট আ সেকেন্ড। আমরা 10 সেকেন্ড যে তোমাদের সময় দেবো, সেই সময়টাও আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে দেখো এইখানেই কিন্তু 10 সেকেন্ড সময় রয়েছে। তুমি এখানে দেখতে পাবে যে টাইমটা কিভাবে এগোচ্ছে। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। 10 সেকেন্ডস আপ। তো 10 সেকেন্ড হয়ে গেছে। অ্যান্সার করতে পেরেছো কিনা তোমরাই জানো। একটু সময়টা তাড়াতাড়ি চলে গেল বলে মনে হলো না। পরের কোয়েশ্চেন এটা হবে না, পুরোটাই প্র্যাকটিস। ইজি কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করতে পারবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে করা। দেখা যাক কি আছে প্রশ্নটায়। চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস। ডু নট রিভিল দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট টু এনিওয়ান। একটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তো সবাই শিখেছো তোমরা। একটা খুব ছোট্ট সহজ জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কোন জিনিসটা দেখবো আমরা সেন্টেন্সটা প্যাসিভে আছে কিনা এটা চেক করবার জন্য। সঙ্গে সঙ্গে কি মাথায় এলো? বাই না। সবসময় যে বাই থাকবেই তার কোনো মানে নেই, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন একটা জিনিস থাকতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে, থাকতে যেটা হবে সেটা হচ্ছে বি ভার্ব ফলোড বাই V3। এই কনস্ট্রাকশনটা থাকতেই হবে, এইটা না থাকলে হবে না। বি ভার্ব ফলোড বাই V3, এই কনস্ট্রাকশনটা প্যাসিভ ভয়েস হতে গেলে এখানে থাকতেই হবে। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে তোমরা সবাই জানো প্রেজেন্ট টেন্সে কি কি হয়? এম হয়, ইজ হয়, আর হয়। পাস্ট টেন্সে কি কি হয়? পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ হয় আর ওয়্যার হয়। ফিউচার টেন্সে কি হয়? ফিউচার টেন্সে হয় হচ্ছে শ্যাল বি আর উইল বি, রাইট? আর V3 মানে কি? V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো এই কনস্ট্রাকশনটা আছে কিনা সেটা দেখতে হবে, আর তার সঙ্গে এটা V3 কে V3 আগেই বসছে কিনা সেটা দেখতে হবে, তবেই সেটা প্যাসিভে আছে বুঝতে পারবো। এখানে দেখো, ডু নট রিভিল দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট। তাহলে প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা দেখবো, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জেনারেলি কি দিয়ে করে থাকি? লেট দিয়ে করে থাকি, রাইট? ক্লোজ দ্য ডোর, কি বলি? লেট দ্য ডোর বি ক্লোজড। এখানেও দেখো লেট দিয়ে শুরু হয়েছে বি তে। শুধু লেট দিয়েই নয়, আমরা এভাবেও করে থাকি ইম্পারেটিভ, যে ইউ আর টোল্ড টু ওপেন দ্য ডোর। তার মানে ইনস্ট্রাক্টেড ফর্মেও আমরা করে থাকি। এখানে লেট দিয়ে যেহেতু একটা সেন্টেন্স আছে, এটা আমরা চেক করে নিই। লেট দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট নট বি রিভিলড। তাহলে লেট আছে, লেটের পরে সাবজেক্টটা রয়েছে, তারপরে নট বি রিভিল। দেখো, লেট নট বি রিভিল, তার মানে এই যে বি ভার্ব এবং তারপরে রিভিল V3 ফর্ম। তাহলে শুধু আমি যদি বি প্লাস V3 চেক করি, তাহলেই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি কোনটা? বি এর অপশনটা। ওয়্যারএজ আমি যদি সি এর অপশনটা দেখতাম, দেখো V3 ফর্ম এখানে নেই। আমরা যদি এই অপশনটা দেখতাম, V3 ফর্ম এখানে নেই। প্রথম অপশনটায় আছে, এখানে শুড নট বি রিভিলড, এই জায়গাটাতে রয়েছে, কিন্তু শুড নট বি রিভিলড বাই এনিওয়ান আছে। বাই এনিওয়ান কিন্তু এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে ডু নট রিভিল দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট টু এনিওয়ান। তাহলে দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট শুড নট বি রিভিলড। বাই এনিওয়ানটা থাকবার জন্য আমরা একে চুজ করলাম না, আদারওয়াইজ শুড নট বি রিভিলড এটা কিন্তু ভার্ব হিসাবে, ভার্ব প্যাটার্ন হিসাবে খারাপ কিছু ছিল না, কারণ শুড প্লাস বি প্লাস V3 এই কনস্ট্রাকশনেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করে থাকি। তো লেটেরটা অনেক বেশি ভালো রয়েছে এবং এখানে টু এনিওয়ানও দেওয়া আছে। সো লেট দ্য কনফিডেন্সিয়াল রিপোর্ট
not be revealed to anyone. This is the answer of the first question. Okay, ফাইন, বোঝা গেল? তো চলো এবার যাবো হচ্ছে আমরা সেকেন্ড কোয়েশ্চেন। বি রেডি ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 2, এবং মনে রাখতে হবে এই কোয়েশ্চেনটার জন্য তোমরা ঠিক 10 সেকেন্ড টাইম পাবে। ওকে, হোল্ড টাইট, দেখো 10 সেকেন্ডের মধ্যে হয় কিনা। Here goes the question and your time starts. Stop. তাহলে 10 সেকেন্ড শেষ। কি হলো? পারা গেল উত্তর? চেক করে দেখি আমরা ঠিক হলো কিনা উত্তরটা। দেখো, কনভার্ট ইনটু ডিরেক্ট স্পিচ, এখানে ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন দিয়েছে। ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন আমরা খুব প্র্যাকটিস করি, কিন্তু বেশিরভাগ সময় কি করি আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করি। এখানে কি করেছে? ইনডিরেক্ট ন্যারেশন দিয়ে দিয়েছে, ডিরেক্ট করতে হবে, কিছুই ব্যাপার নয়। কি দিয়েছে? হি রিকোয়েস্টেড মি not to disturb him while he was working. Do not disturb me while I am working, he said. Sounds good. Please do not disturb me while I am working, he said. এখানে রিকোয়েস্টেড কথাটা রয়েছে, তাহলে দুটোর তুল্যমূল্য বিচারে আই মাস্ট গো ফর দিস ওয়ান, বিকজ এখানে প্লিজ রয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি while I was working, এখানে I was working said, দুটোই পাস্ট টেন্স নয় ব্যাপারটাতে। এখানে উইদিন দা ইনভার্টেড কমা আমরা এক্সপেক্ট করবো প্রেজেন্ট টেন্স থাকবে। ইউ মাস্ট নট ডিস্টার্ব মি, এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি এরটা। এখানে প্লিজ দেওয়া আছে, রিকোয়েস্ট বলা রয়েছে, প্লিজ ডু নট ডিস্টার্ব মি ওয়াইল আই এম ওয়ার্কিং, হি সেইড। তাহলে এখানে চেঞ্জ হয়ে কি হয়েছে? হি রিকোয়েস্টেড মি নট টু ডিস্টার্ব হিম ওয়াইল হি ওয়াজ ওয়ার্কিং। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এরটা। কারেক্ট হলো 10 সেকেন্ডের মধ্যে। ইজি কোয়েশ্চেন, সময় কম মনে হচ্ছে, আরো কয়েকটা কোয়েশ্চেন করলে দেখো খুব স্মুথ হয়ে যাবে। তো পরের কোয়েশ্চনে যাব, আবার 10 সেকেন্ড, বি রেডি ফর ইট। Here goes the third question. Time starts now. ওকে, তো হলো 10 সেকেন্ডের মধ্যে। কি কোয়েশ্চেন দিয়েছে দেখা যাক। চুজ দ্য কারেক্ট জিরান ফর্ম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে কি বলেছে? কমপ্লিট, এইটাকে জিরান ফর্মে ইউজ করতে বলেছে। জিরানটা কোথায় পড়ছে? নন ফাইনাইটের মধ্যে। নন ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে আমরা জানি তিনটে ভার্ব রয়েছে, তিনটে প্যাটার্ন আছে নন ফাইনাইটের। কি কি? একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা পার্টিসিপল, আর একটা জিরান্ট। ইনফিনিটিভ কিরকম ভাবে লেখে? টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান কিভাবে লেখে? ভি প্লাস আইএনজি। পার্টিসিপল কিভাবে লেখে? পার্টিসিপল প্রেজেন্টের ক্ষেত্রে এই একই রকম জিরান্ডের মতো, প্রেজেন্ট পার্টিসিপল। আর V3 ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। জিরান্ড আর পার্টিসিপল দেখতে একই রকম, দেখতে পাচ্ছ? জিরান্ডও ভার্বের আইএনজি, পার্টিসিপলও তাই। পার্থক্য কোথায়? জিরান্ড হচ্ছে যেটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, মানে নাউন ফরমেশন করছে। ভার্বের সাথে আইএনজি হচ্ছে মানে শব্দগুলো জন্মগতভাবে ভার্ব, কিন্তু কর্মগতভাবে নাউনের মতো আচরণ করছে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে একই কনস্ট্রাকশন, কিন্তু ইউজ হিসেবে আলাদা। কিরকম? জন্মগতভাবে ভার্ব, কিন্তু ইউজ হচ্ছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং কি হচ্ছে? জিরান্ড। আর আই স এ সুইমিং গার্ল দেয়ার, এখানে সুইমিং কি হচ্ছে? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এই নন ফাইনাইট নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। নন ফাইনাইট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আজকাল যে কোনো পরীক্ষাতে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন থাকছে। তো এখানে বলেছে জিরান ফর্ম করতে, জিরান কোনটা হবে সেটাকে চুজ করতে। তাহলে জিরান তো আমরা স্ট্রাকচারালি দেখতে পাচ্ছি একটাই আছে, কমপ্লিটিং ভার্ব প্লাস আইএনজি, আর কিছু নেই। তাহলে এটাই হবে হচ্ছে অ্যান্সার। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু নোটিস করাতে চাই, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা ফাইনাইট আছে না নন ফাইনাইট আছে, কি করে বুঝবো?
সিম্পল জিনিস, প্রথম সেশনে বলেছিলাম, প্রথম যে আমরা পার্টটা করেছিলাম ফার্স্ট কোয়েশ্চেন সেটটা, সেখানে প্রথমেই বলেছিলাম যে বি ভার্বের পরে ভার্বের আইএনজি, বি ভার্বের পরে ভার্বের আইএনজি, বি ভার্বের পরে ভার্বের আইএনজি, এই কনস্ট্রাকশন হলে কন্টিনিউয়াস টেন্স মানে ফাইনাইট ফরমেশন। আর উইদাউট বি ভার্ব একদম বেয়ার ভি প্লাস আইএনজি, দেখো কমপ্লিটিং, আগে কোনো বি ভার্ব নেই, সেটা কি হয়ে গেল, নন ফাইনাইট। এবার কখনো সেটা জিরান্ড হবে, কখনো পার্টিসিপল হবে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তার আগে কোনো বি ভার্ব থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? পরে যখন চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তখন ডিটেলস আলোচনা করবো। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। এবার অনেকটা রপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে 10 সেকেন্ডের ব্যাপারটা। তো চলো পরের কোয়েশ্চেনটা করা যায় কিনা দেখি। টাইম স্টার্টস। ওকে, এখানে কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। খুব ইন্টারেস্টিং একটা অপশন সেট আছে এখানে। কিরকম, ধরো প্রথমটা, শি ইজ প্রফিশিয়েন্ট ইন স্প্যানিশ, এটাই হবে প্রফিশিয়েন্ট ইন, তার মানে এইটা আর এইটা হলো না। তাহলে এই দুটোর ক্ষেত্রে প্রথমটায় দুজনেই টিকে গেল, ইন স্প্যানিশ অ্যান্ড হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার, এটা হতে পারে। হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান ইন্টারপ্রেটার, শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু হতেও পারে একজন ইন্টারপ্রেটারের হয়ে সে কাজ করে, সেক্ষেত্রে আমি ফর অ্যান ইন্টারপ্রেটার বলতেই পারতাম। লাস্টেরটাতে যদি আমি প্রথমটা ধরি, অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার ফর দ্য ইউএন, ইউএন এর হয়ে কাজ করে, পারফেক্ট। কিন্তু এই 3 নম্বরটাতে হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান ইন্টারপ্রেটার উইথ দ্য ইউএন, এইটাও কিন্তু ভুল, মানে মিনিংগত ভাবে ভুল নয়, কিন্তু দুটোর মধ্যে তুল্যমূল্য বিচারে আমি চুজ করব এটাকে, যে সরাসরি প্রফিশিয়েন্ট ইন স্প্যানিশ হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার, সে নিজেই ইন্টারপ্রেটারের কাজ করে। আর এটা দিলে কি হতো, একজন ইন্টারপ্রেটারের হয়ে সে কাজ করে, তার থেকে সে নিজেই কাজ করে, ইট সাউন্ডস গুড। এবং এখানে ফর দ্য ইউএন, ইউএন এর জন্য সে কাজ করে। আমি কিন্তু উইথ দ্য ইউএন যদি বলতাম, ইউএন এই সংস্থার সাথে সে কাজ করে, তাতেও ভুল হতো না, মানে একটু অন্যরকম হতো, কিন্তু হতো। তো এটা কিন্তু একটা সেকেন্ডারি অপশন, এরকম অনেক সময় অপশন থাকে, খুব ক্লোজ হতে পারে, এরকম আমাদের ডিসিশন নিতে হয় অন দ্য স্পট। এক্ষেত্রে কিন্তু তারই এটা একটা উদাহরণ, যে অপশনটা খুব ইন্টারেস্টিং দিয়েছে, কিন্তু এখানে অ্যান্সার হবে হচ্ছে প্রথমটাই, ইন অ্যাজ ফর। ওকে, ঠিক আছে, তো চলো আমরা মুভ করে যাই পরের কোয়েশ্চেন। বি রেডি, 1 2 3। ওকে, তো দেখো, আইডেন্টিফাই দ্য এরর and choose the correct sentence. She made me to wait outside for an hour. যারা পারবে তারা 10 সেকেন্ডের মধ্যেই পেরে গেছো। এখানে একটা ইন্টারেস্টিং ভার্ব আছে, সেটা হচ্ছে মেড, একটা পজিটিভ ভার্ব। এই একটু আগে আমরা আলোচনা করছিলাম কি নন ফাইনাইট, তার মধ্যে কি বলেছিলাম, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিভাবে হয়, ইনফিনিটিভ হয় টু ভার্ব ফলোড বাই ভি, মানে ভার্বের বেসিক ফরমেশন থেকে টু এর পরে, তাই তো। আই ওয়ান্ট টু ডু দিস, হি wanted to go there, তার মানে টু প্লাস V1, মানে ভি এর বেসিক ফর্ম। ওকে, এইটাই হচ্ছে ইনফিনিটিভ কনস্ট্রাকশন। কিন্তু কতগুলো ব্যতিক্রমী জায়গা আছে যেখানে এই টুটাকে দেখা যায় না, তার মানে এটা অদৃশ্য থাকে, আছে কিন্তু দেখা যাবে। সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভের পার্টের মধ্যে পাবে বেয়ার ইনফিনিটিভ। কোথায় কোথায় নামটা হয়, অনেকগুলো ক্ষেত্রে এটা হয়। মোডাল ভার্বের পরে হয়, এখানে নিড, এখানে মেড আছে, মেডের পরে তো হয়, মানে মেকের পরে আর কি, যে ভার্ব গুলো দিয়ে আমরা পারসেপশন করি, সি, ফিল, হিয়ার, এই ভার্ব গুলোর পরে হয়। কিন্তু এখানে একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে এই যে বেয়ার ইনফিনিটিভ হয়, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই হয়, প্যাসিভ ভয়েস আবার ফিরে আসে, মানে এই পজিটিভ ভার্ব গুলোর ক্ষেত্রে। তাহলে মেডের পরে যদি বেয়ার ইনফিনিটিভ হয়, তাহলে হি মেড মি টু ওয়েট, এই যে ওয়েটের আগে যে টুটা, এটাকে দেখা যাবে না, এটা অদৃশ্য থাকবে, ইনঅ্যাক্টিভ ভয়েস। এটা যদি প্যাসিভ করতাম তাহলে কি হতো, আই ওয়াজ মেড টু ওয়েট বাই হার,
তখন কিন্তু আই ওয়াজ মেড টু ওয়েট, তখন কিন্তু মেড এর পরে টু ওয়েট মানে টুটা ফিরে আসতো, দেখা যেত। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এটা বসবে না, বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে। তাহলে দেখো কোথায় এরকমটা আছে, শি মেড মি ওয়েটিং, কিন্তু ওয়েটিং এখানে হবে না, আইএনজি করে দিয়েছে। শি মেড মি ওয়েট আউটসাইড ফর অ্যান আওয়ার হতে পারে, শি মেড মি টু ওয়েটিং হবেই না, শি মেড মি ওয়েটেড হবেই না, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। তার মানে এই সেটে আমরা দেখলাম ইনফিনিটিভ এবং জিরা মানে নন ফাইনাইট সেকশন থেকে কোয়েশ্চেন আসছে, এবং এই লেভেলের, এর থেকে খুব কঠিন কিছু থাকবে না। তো একটা বেয়ার মিনিমাম আউটলাইন আমাদের জেনে নিতে হবে নন ফাইনাইট ভার্বের এই চ্যাপ্টারটা, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, বি রেডি ফর দ্য নেক্সট ওয়ান। তো আমরা আমাদের টাইমিং শুরু করব হচ্ছে আবার 0 থেকে, রাইট? সেকেন্ড, ওকে, রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। টাইম স্টার্টস হয়ে গেছে। ওকে, ডান। দেখো অনেকটা অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু অনেকেই অ্যান্সার করে ফেলেছো। এটা কি আছে? এটা দ্য ম্যানেজার অ্যাপ্রুভড দ্য প্রপোজাল বিকজ ইট ক্লিয়ারলি, এখানে একটা ইডিয়াম বসাতে হবে। ম্যানেজার কি করেছে? প্রপোজালটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে সহজেই। কেন? কি ছিল প্রপোজালটা? 4টে ইডিয়ামস দিয়েছে, এগুলোর মানে কি আমরা জানি? নিশ্চয়ই জানি, খুব কমনলি ইউজড ইডিয়ামস। বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি? মানে যদি বুশ মানে একটা ঝোপ ঝাড়ে কি আমরা কিছু কোনো কাজ করি, বিটকিং করি, সেটাকে কোনোভাবে সেটাকে ইউজফুল করে তুলতে লাভ হবে, হবে না। মানে যেখানে করার কথা সেখানে করছি না, বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কাজ করছি, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করছি, সরাসরি ওয়েতে করছি না, রাউন্ড অ্যাবাউট ওয়েতে করছি। দ্যাট ইজ বিট অ্যারাউন্ড দ্য বুশ, যা কোনো ফলশ্রুতি দেবে না। কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ, তুমি কিছু একটা কিনেছো, কোনো একটা কাজ করেছো, অ্যান্ড ইট কস্টস অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, মানে প্রচন্ড তার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকটা তার জন্য কম্পেনসেট করতে হয়েছে সেই কাজটার জন্য, মানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়াজ আ পিস অফ কেক, এটা ওয়াজ আ পিস অফ কেক, খুব সহজ জিনিস, একটা কেক খেতে স্মুথ, ইজিলি খাওয়া যায়, সেরকম। পেইড থ্রু দ্য নোজ, পেইড থ্রু দ্য নোজ, তুমি এমন একটা কাজ করেছো যার জন্য ইউ হ্যাভ টু পে থ্রু ইউর নোজ, মানে এখানে অনেকটা ওই যে সেন্সটা ওখানে বলছে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, প্রায় সেরকম। তাহলে এই 4টে যদি মিনিং হয়, তাহলে এখানে কোনটা বসতে পারে? ম্যানেজার অ্যাপ্রুভ করেছে, কারণ খুব সহজেই এটা কি, ইট ওয়াজ আ পিস অফ কেক। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল বিকজ ইট ক্লিয়ারলি ওয়াজ এ পিস অফ কেক। এটা খুব সহজ ইজি একটা জিনিস ছিল, এবং মানে যেটা খুব কমফোর্ট, যেটার জন্য খুব কষ্ট করবার দরকার হয়নি। তাই জন্যই, কারণ যদি এটা খুব কষ্টসাধ্য একটা জিনিস হতো, যদি ইউজলেস একটা জিনিস হতো, বা খুব কস্টলি একটা, মানে তার জন্য অনেকটা পে করতে হতো, তাহলে নিশ্চয়ই ম্যানেজার অ্যাপ্রুভ করতো না, খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে ওয়াজ আ পিস অফ কেক। ওকে, ফাইন। তাহলে চলো পরেরটা যাবো, কোয়েশ্চেন নাম্বার 7। রেডি, স্টেডি, গো। আগের দিনই আমরা আলোচনা করছিলাম যে কম্প্রিহেন্সিভ মানে রিডিং বেসড কোয়েশ্চেন, যেখানে রিডিং এর উপর অনেকটা জোর দিতে হয়, সেরকম কোয়েশ্চেন এই পরীক্ষায় আসার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। কিন্তু যদিও আসে, তাহলে কিরকম আসতে পারে? আমরা রিঅ্যারেঞ্জ করে অভ্যস্ত, কিরকম? লাইনস রিঅ্যারেঞ্জ করে একটা প্যারাগ্রাফ তৈরি করা, যেখানে জাম্পল সেন্টেন্সেস থাকে। এখানে কিরকম দেওয়া হয়েছে? কিছু ওয়ার্ডস দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু মেক আ, ইউ হ্যাভ টু ফ্রেম আ সেন্টেন্স। আমরা এই কি কি পার্ট ওয়ার্ড দেওয়া হয়েছে সেটা না দিয়ে আমরা সরাসরি সেন্টেন্স গুলো পড়ি, দেখি কোন সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক আছে, তাহলে সহজেই বুঝতে পারবো। তো চলো দেখো, দ্য মিটিং ওয়াজ পোস্টপোন ফর আনঅ্যাভয়েডেবল রিজনস। দ্য মিটিং ওয়াজ পোস্টপোন ফর আনঅ্যাভয়েডেবল রিজনস, সব কটা শব্দ এখানে আছে যেগুলো উপরে দেওয়া আছে। তাহলে আপাতভাবে সেন্টেন্সটা ঠিকই লাগছে, দ্য মিটিং ওয়াজ পোস্টপোন প্যাসিভে আছে, কিসের জন্য? ফর আনঅ্যাভয়েডেবল রিজনস। কিন্তু এটা মার্ক করবো না, তার আগে বাকিগুলো দেখে নেবো। এখানে দেখো, দ্য আনঅ্যাভয়েডেবল রিজনস ওয়ার পোস্টপন্ড, হচ্ছে না, প্যাসিভ ফরমেশন করেছে, সাবজেক্টের ঠিক নেই, তো বাদ। ফর রিজনস আনঅ্যাভয়েডেবল হবে না। দ্য মিটিং পোস্টপন, এখানে তো প্যাসিভ হওয়া দরকার, মিটিং তো কিছু করেনি, মিটিং কে পোস্টপন করা হয়েছে। এখানে দেখো প্যাসিভ ফরমেশন আছে, যেটা প্রথমে তখন বলছিলাম, বি ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে।
তো এই কনস্ট্রাকশন বলে দিচ্ছে এটা প্যাসিভ, মিটিং নিচে কিছু করেনি, মিটিং কোনো অ্যাকশন নেয়নি, মিটিং কে পোস্টপোন করা হয়েছে, তো অ্যাকশন সাবজেক্টের উপর হয়েছে, তাহলে প্যাসিভই হওয়ার কথা। সব রকম শব্দ এখানে ইউজ হয়েছে এবং ঠিকঠাক ভাবে রয়েছে, সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বাহ, ভেরি গুড, অনেকেরই মিলেছে এটা আশা করি, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন, টাইম স্টার্টস। স্পেলিং, স্পেলিং আমরা পরীক্ষা হলে কোয়েশ্চেন দেখতে দেখতে যদি স্পেলিং থাকে চট করে দাগিয়ে নিই, ছেড়ে দিয়ে আসি না সাধারণত স্পেলিং এর কোয়েশ্চেন, কিন্তু যখন বাড়িতে প্রিপারেশন নিই তখন যত আমরা নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ পড়ি স্পেলিং প্র্যাকটিস করি। তাহলে যদি স্পেলিং এর কোয়েশ্চেন আসে, যেটা আসার অনেকটাই চান্স রয়েছে, তাহলে সহজেই আমরা একটা বা দুটো যাই শুনে অ্যান্সার করতে পারবো। তো স্পেলিং খুব সহজেই করা যায় বাড়িতে, তাহলে স্পেলিংটা একটু দেখতে হবে। আগের বার কি বলেছিলাম, ফ্রেজাল ভার্বটা একটু দেখতে হবে, একইভাবে এবার কি বলছি, স্পেলিংটা একটু দেখতে হবে। গ্রামারের বাইরে যে স্পেলিং গুলো একটু খটোমটো থাকে, এই স্পেলিংটা কি হবে সহজেই পারবে তোমরা। অ্যাকোমোডেশন, এখানে সিও ডাবল হবে, এমও ডাবল হবে, সো কারেক্ট অ্যান্সার উইল বি ACCO MMODATI when accommodation. This will be the correct answer. Okay, chalo move to the next question and the last question of the set. Be ready, হ্যাঁ সবাইকে অ্যান্সার করতে হবে কিন্তু, each and everyone. Okay, done. Fill in the blank with the correct degree of adjective. খুব সহজ প্রশ্ন। The root is dash, then ব্যাস, এই তো চিহ্ন আছে, দেন আছে, কোথায় ইউজ হবে, দেন কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমি কম্পারেটিভ খুঁজবো, কোথায় আছে কম্পারেটিভ, সি তে আছে, সেফার। The root is safer than the one we took yesterday. কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, অ্যাডজেক্টিভের সেকেন্ড ডিগ্রি, তারপরে দেন বসে। মনে রাখতে হবে দুটো ক্ষেত্রে দেন বসে না, ইনস্টিড অফ দেন কি বসে, টু বসে। কোথায়, একটা হচ্ছে IOR দিয়ে যেগুলো শেষ হয়, সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভস এগুলো। আর কোথায়, প্রেফারের সাথে বসে না, প্রেফারেবলের সঙ্গে বসে না, এল্ডারের সাথে বসে না, এছাড়া বাকিগুলোর সঙ্গে দেন বসে। তাহলে দেন আছে যেটা ইঙ্গিত করছে যে এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি হবে। ওকে, সো আজকের কোয়েশ্চেন সেট শেষ। এই 10টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা এনজয় করেছো এই 10 সেকেন্ডের ইন্টারেস্টিং গেমটা। পরের দিন আবার একটা কোয়েশ্চেন সেট নিয়ে আসবো, সেই কোয়েশ্চেন সেটে আরো এরকম ইন্টারেস্টিং কিছু জিনিস থাকবে। টু সাম আপ, আজকের কোয়েশ্চেন সেটে আমরা কোন কোন জায়গা হাইলাইট করলাম, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের সেকশনটা, সেইটা দেখতে হবে। আরেকটা কি, স্পেলিং দেখতে হবে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসটা বেসিক যেটা আছে, কিভাবে কম্পারেটিভ ফর্ম করছে, কিভাবে সুপারলেটিভ ফর্ম করছে, কিভাবে তাদের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করছি, এই জায়গাটাও একটু দেখতে হবে। ওকে, তো আবার একটা সেকেন্ড থার্ড সেট নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ওকে, বাই।